হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আয়ব কি সবাই খুব ভালো আছো? আমরাও খুব ভালো আছি। তো তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে শ্যামাসুন্দরীর যে আমরা মন্দিরে গেছিলাম, সেই মন্দিরের ব্লগ দেখিয়েছিলাম। তো আজকে আমরা আবার চলে এসেছি বারাইপুরের মিলন মেলাতে। এই মুহূর্তে আছি আমরা বারাইপুরের মিলন মেলাতে। তো পুরো মিলন মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কোথায় কী কী আছে, কোথায় কী দোকান আছে, আর কী কী রাইড আছে, এগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যাও যাও টিকিট কিন্তু 10 টাকা করে, দেখতে পাচ্ছ 10 টাকা করে লেখা আছে। তো এই হচ্ছে মেন এন্ট্রি, মিলন মেলা 2024। 15 বছর এই মেলাটা হচ্ছে আর কি। এই হচ্ছে এন্ট্রি টিকিট কিন্তু তোমাদেরকে দেখালাম 10 টাকা করে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে মেলা। চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই। এই মেলাতে কিন্তু অনেক কিছু বসে, নানা রকমের জিনিস। যেমন তোমাদের আগের বার দেখিয়েছিলাম রাসমেলাটা, এটাও কিন্তু সেরকম, কিন্তু এটা হচ্ছে রাসমেলার থেকেও বড়, মানে বিশাল বড় এটা এই মেলাটা। তো চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। দেখতে হচ্ছে কিন্তু মাটির, কিন্তু দেখো অনেক ধরনের জিনিস কিনতে করে তৈরি করে দেখা আছে, সব কিন্তু তৈরি মাটির, অপূর্ব সুন্দর লাগছে। আর সেল ফিক্স প্রাইস 200 টাকা। বাচ্চাদের জন্য একটা রাইড আছে, দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফার্স্ট রাইড, আমরা এন্ট্রি করেই দেখতে পেলাম। ফার্স্ট রাইড হচ্ছে এটা, আর এই হচ্ছে সেকেন্ড রাইড। অনেক কিন্তু রাইড, নতুন নতুন রাইড এসছে এখানে। এই রাইডটা কিন্তু এখন কমন হয়ে গেছে, ড্রাগন। এই রাইডটা এখন পুরোপুরি কমন হয়ে গেছে, সব মেলাতে গেলে দেখা যায় এই রাইডটা। আর এটাও কিন্তু এক ধরনের রাইড। তুই এটা চড়বি? হ্যাঁ, দেখো দেখো দেখো, এটা না চলে ওইটা চড়া যায়। ও নাকি এটাতে উঠবে, এইটুকুনি বাচ্চা আর আগে এটাতে উঠবে, কেউ ভাবা যায়? তাহলে আমার থেকে ভয় লাগবে। ওইটা না, ওইটা নাগরদোল্লা চড়তে ব্যস্ত, দেখো নাগরদোল্লার জন্য কেমন করছে। আমি এটা চড়বো বলেছি, এই যে এইটা যেটা এখনো ঘুরছে, এইটা চড়বো বলেছে। আর ওই এত বড় নাগরদোল্লাটা চড়বো, আমি নিজে ভয় পাচ্ছি এটা চড়ার জন্যে, আর ও চড়বে। তো এটা চড়বো, ওই জন্য বাবা টিকিট কাটছে। কি প্রাইস, 70 টাকা করে টিকিট। চলো চড়ি। আর ও দেখো ওইদিকেই হাত বাড়াচ্ছে, এখনো ওইদিকে হাত বাড়াচ্ছে, ওর হাত এখনো সেই ওখানেই আটকে রয়েছে। এনারা দুজন চড়তে, আমার বাবা দরকার নেই, আমার দরকার নেই এটা চড়ার। এখন যাচ্ছে এনারা চড়তে, কি সাহস, বাপরে বাপ। আমার ছেলে আবার নাগরদোলনা চড়বে, এইটুকুনি বয়সে নাকি নাগরদোলনা, এত বড় নাগরদোলনা, আমার নিজেকে উঠতে ভয় লাগে, নাকি নাগরদোলনা চড়বে ও। ধীরে ধীরে এখন স্টার্ট হচ্ছে, এটা উপরে বসেছে
ছেলে আর পিঙ্কি, আর এখানে আমি একা বসেছি। কী হবে আজকে আমার, চলো দেখা যাক। স্টার্ট হচ্ছে আর কি। উল্টে না পড়লেই হলো। ভগবান, বন্ধ করো। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এই দাদা ভয় পাচ্ছে বলে নেমে যাচ্ছে, এখন কিছু করার নেই, দাদা ভয় পেয়ে যাচ্ছে। এটা আবার বন্ধ করে দেওয়া হলো, তো আবার স্টার্ট হবে। চলো স্টার্টটা হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আবার স্টার্ট করা হচ্ছে এখন, দাদা ভয় পাচ্ছিল বলে দাদা নেমে গেল, আবার এখন স্টার্ট করা হবে। নাকদোলনাটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, অপূর্ব সুন্দর লাগলো। আমি ভালো করে ধরে বসি, পড়ে গেলেই হয়ে গেল। শুধু ঘুরছে। হয়ে গেল নাকি? হয়নি, হয়নি এখনো, এখনো টাইম আছে, অনেক টাইম আছে এখন। একবার নিচে নামছি। ওদিকে আবার আমার ছেলে উঠেছে, কি অবস্থা, আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরে হয়নি রে এবার আমারে, এবার হয়নি এখনো, এবার ছেড়ে দে ভাই।
অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবারে। এটাই উঠে অবস্থা খারাপ। চলো এবার গিয়ে দেখি আমার পিঙ্কি আর ছেলে কি করছে, ওদেরকেও তো দেখতে হবে, ওরা জানে না যে আমি উঠেছি। চলো ওদেরকে একটু দেখে আসি কোন দিকে আছে। এইটুকুনি বাচ্চা উঠেছে, আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এ নাকি উঠেছে, দেখেছো? দেখো ভয়ে, তোর ভয় লাগছে না? বলে না হ্যাঁ? এইটুকুনি বাচ্চা ভয় পায় না, ওইখানে একটা দাদা ভয় পেয়ে নেমে গেল, বুঝলো? আমার ছেলের মতন কিন্তু হয় না, বুঝলো? সত্যি বাবা, তোর ভয় লাগে না বাবা? সত্যি তোর ভয় পাইনি? তো চলো আরও অনেক রাইড আছে, এবার একটু খাওয়া দাওয়া করবো। রাইড তো চললাম, এবার একটু খাওয়া দাওয়া করি, তারপর তোমার সঙ্গে কথা। এখন ছেলে এখন চকলেট খাবে, আর মানে আইসক্রিম খাবে, আর আমরা দেখি অন্য কিছু খাওয়া যায় নাকি, আমাদেরকে অন্য কিছু খেতে হবে। তো ছেলে খেলো আইসক্রিম, আমরা খাবো এখন ঘুগনি। আর এখানে দেখো ঘুগনিটা কত সুন্দর করে সাজানো রয়েছে। তো পার প্লেট হচ্ছে 30 টাকা করে, অন্য সব মেলায় কিন্তু 10 টাকা 20 টাকা তো পাওয়া যায়, এখানে কিন্তু 30 টাকা করে। ঘুগনি খাওয়ার পর আমরা খেয়ে নিলাম একটু পাও ভাজি। আর এখানে দেখো কত সুন্দর বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো চলো খেয়ে নিই পাও ভাজি। আর কিন্তু পাও ভাজি পার প্লেট হচ্ছে 50 টাকা করে। এখানে দেখো এখানে কিন্তু সুন্দর একটা মকটেল কাউন্টার রয়েছে। লেখা হবে, সবটাই লেখা হবে। মেয়েরা আসবে আর কানের দোকানে ঢুকবে না, এটা হতে পারে? দেখো কতগুলো যে কানের দোকানে ঢুকলো কোনো ঠিক নেই। এখন ঢুকেছে 30 টাকা সেলে, দোকানটার লোক না, 20 টাকা সেল। কত বড় দোকান, বুঝলো? 20 টাকার সেল, পুরো দোকানটাতে 20 টাকার সেল। সানগ্লাসের সেল 100 টাকা। কোনটা ভালো লাগছে বলবে তো? এইটাই ভালো লাগছে, এটা দেখাও দেখি। ছেলে কই? তোমরা কমেন্ট করে জানাও এটা কেমন। এখানে কি লেগে আছে? এই হচ্ছে মেয়েদের খুঁতখুত, একটু কিছু দেখলেই হয়েছে। আর এই দোকানটার মধ্যে কিন্তু তোমরা অক্সিডাইজের সব রকমের কিছু পেয়ে যাবে, কানের দুল থেকে নাকের থেকে শুরু করে অনেক কিছু, মেয়েদের অনেক যেসব জিনিসগুলো লাগে আর কি, সেই সব জিনিস কিন্তু এই দোকানটাতে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে, এবং তোমরা যদি বাড়ির জন্য কিছু নিতে চাও সেরকমও দোকান আছে, উইন্টারের কোনো কালেকশন নিতে চাও সেরকমও দোকান আছে, নানান ধরনের দোকান আছে। মেলাতে আসলে যা দেখা যায় বাড়ির জিনিস, নিজের জিনিস, সব ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। তো তোমরা সবাই আসো এই মেলাতে, একবার চাই ঘুরে যাও। only for 800, 800 টাকা করে কিন্তু তোমরা সব ব্লেজার নিতে পারো। আর
আর মেলাতে আসবো, মেলাতে এসে জিলাপি নেবো না, এটা তো হতে পারে না। তো বাড়ির জন্য জিলাপি নেবো এখন। তো এই দোকানটাতে আমরা চলে এসেছি, এটা কিন্তু একদম বেরোনোর সামনেই তোমরা পেয়ে যাবে এই দোকানটাতে। চলো জিলাপি নিয়ে নেওয়া যাক বাড়ির জন্য। এখন হচ্ছে ঘড়ি কাটা বাজে 9:30। এখন কিন্তু মেলা বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। 9টার 9:30 মধ্যে মেলা পুরো বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছি মেলা কিন্তু পুরো বন্ধ হচ্ছে, অনেক দোকান বন্ধ হয়ে গেছে, আর কিছু কিছু দোকান খোলা আছে। তো চলো এবার আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখালাম কোথায় কী কী আছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার। চলো সবাইকে টাটা।